আমি কালকে আবার জিজ্ঞেস করবো আপনাদেরকে। আজকে ঘুমানোর আগে 5টা মিনিট যখন আপনি ঘুমাতে যাবেন, চোখটা বন্ধ করবেন, আপনি প্রশ্ন করবেন। এই দিকেও বলছি, এই দিকেও বলছি, মায়েদেরকেও বলছি, বাবাজিদেরকেও বলছি, চোখটা বন্ধ করে প্রশ্ন করবেন। যাদের বয়স এখানে 30 হলো, 40 হলো, 50 হলো, 60 হলো, 70 হলো, আমার মনে হয় 80-র উপরে কেউ নেই, থাকলেও কম হতে পারে। আপনি প্রশ্ন করবেন এই 40, 50, 60, 70, 80 বছরের জীবনে নিজের জন্য কি করলে? প্রশ্নটা আমি বোঝাতে পেরেছি? নিজের জন্য কি করলে? যদি আপনি বলেন বাবা তোমার মেসুর সঙ্গে যখন বিয়ে হয়েছিল একটা টিনের ঘর ছিল এই ময়মনসিংহে, আমি এখন 3 তলা বিল্ডিং এ থাকি, 5 তলা। আচ্ছা আমি কমই বললাম, এটাও নিজের জন্য নয়। কত কষ্ট করে রে মন ওই রাখো ঘর বাড়ি, সেদিন আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর স্বাদের ঘর বাড়ি। মরার সঙ্গে সঙ্গে আপনাকে 3 তলাই বলো আর 5 তলাই বলো বিল্ডিং থেকে বের করে দেবে, বের করে দেবে। চোখের মাঝে তুলসী পত্র দিয়ে দেবে। কারণটা কি? এই চোখে তুলসী দেওয়ার পিছনে কারণ কি? দুটো কারণ। আগে বিজ্ঞানের কারণ জেনে নিই। আমার প্রত্যেকটা আলোচনায় চেষ্টা করি বিজ্ঞানকে পাশে রেখে করার। মরার পরে চোখে তুলসী দেওয়ার বিজ্ঞান সম্মত কারণ, মানুষ মারা যাওয়ার পর অনেক ঘন্টা ধরে এই চোখের যে ক্ষমতা, কার্যকারিতা ঠিক থাকে। এই জন্য অনেকে মরণোত্তর চক্ষু দান করে। মৃত্যুর পর চোখকে, এই যে আমাদের চোখ রয়েছে, এই চোখের কার্যকারিতা থাকে কিছু সময়, এটা নির্ধারিত সময় পর্যন্ত থাকে। তুলসীকে ইংরেজিতে বলে বাসি। এই তুলসী থেকে 70টা রোগের ঔষধ তৈরি করা হয়। বর্তমানে ক্যান্সারের যে ভাইরাস E6E7, প্রতিদিন যারা তুলসী পত্র সেবন করে প্রায় 90 ক্যান্সার ভাইরাসের ঝুঁকি কমায় এই তুলসী। তুলসী অ্যান্টিভাইরাস রূপে কার্যকরী। এই জন্য চোখের মাঝে তুলসী পত্রটা দেয়া হয়, অন্য কোনো ভাইরাস যেন সহজে চোখটাকে আক্রমণ করতে না পারে। এটা হচ্ছে বিজ্ঞানসম্মত কারণ, জেনে যান। এবার আসুন ধর্মীয় কারণ। আপনি 56 ব্যঞ্জন যদি রন্ধন করে ভগবানকে দেন, কোনদিন ভগবান আহার করবেন দূরের কথা, তাকিয়েই দেখবেন না যদি তার মাঝে আপনি তুলসী পত্র প্রদান না করেন। তুলসী ব্যতীত কখনো ভোগ হয় না, নিবেদন হয় না, প্রসাদ হয় না। এই শরীরে যদি তুলসী না থাকে, আপনার শরীরটাও ভগবানের প্রসাদ বলে গণ্য নয়। প্রসাদ শব্দের অর্থ কি? কৃপা। এই শরীর ভগবানের চরণে নিবেদিত হয় না তুলসী যদি না থাকে। আপনি যে মতেই দীক্ষা নিন, যে পথেই দীক্ষা নিন, কোন মত পথ তুলসীকে কখনো অবহেলা করে নাই, তুলসীকে কখনো অসম্মান করে নাই, তুলসীকে কখনো অমর্যাদা প্রদান করে নাই। তুলসী চোখের মাঝে দিয়ে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। গতকাল বলেছিলাম 2 জন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন ভগবান। একজন অগ্নি দেবতা, আরেকজন বরুণ দেবতা। অগ্নিতে আপনি যা প্রদান করবেন ভগবান সেটি গ্রহণ করে নেন। এই জন্য দেখবেন আমরা যখন যজ্ঞ করি, যখন করা হয় তখন দেখবে অগ্নিতে আমরা আহুতি প্রদান করি। দেখেছেন তো? আহুতি যজ্ঞে কলা দেয়া হয়, হয় কি হয় না? কোন কলা? সবরি কলা।
কিন্তু মনে রাখবেন এই সবরি কলাটা একটা প্রতীক। এটা সবরি কলাও না, চম্পা কলাও না, সাগর কলাও না, আইটে কলাও না। এই কলাটা হচ্ছে দেহ কলার প্রতীক। তত্ত্ব বুঝবেন, তত্ত্ব ছাড়া হবে না। এতদিন আপনারা যেভাবে ভাগবত শুনেছেন, অন্যান্য আলোচকরা যেভাবে শোনান, আমার পাঠটা একটু ব্যতিক্রম ভাবে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আমি সর্বদা আমার পাঠে তত্ত্বটাকে প্রাধান্য দিই। আপনি এটা কেন করবেন? আমি ছোটবেলা থেকেই মাকে বলতাম, এটা কেন হলো, এটা কেন হলো না। আমি একবার খড়ের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছি দেখার জন্য কি করে আগুন খড়কে পুরায়। তত্ত্ব যদি না জানেন, one who knows the transcendental nature of my appearance and activities does not upon leaving this body take his birth again in this material world by eternal অর্জুন। তত্ত্বটাকে প্রাধান্য দাও অর্জুন। তত্ত্ব না জানলে আসা যাওয়া বারণ হবে না। আপনি কেন করবেন? আপনি প্রতিদিন তুলসী বন্দনা গাইছেন, তুলসী মালা পড়ছেন, যদি যথাযথ আপনি তার ব্যাখ্যা না দিতে পারেন তুলসী কেন করবেন। আজকে তুলসী মালা দিয়েছেন, আপনি কলেজে গিয়েছেন, কোন এক বিধর্মী আপনাকে বলল কি রে এটা কেন দিয়েছিস, আপনি তখন লজ্জায় আপনি বাড়িতে এসে মালা খুলে ফেলবেন। কিন্তু আপনার চিন্তে যদি এই তুলসী সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে, আপনাকে যে যাই বলুক কোনদিন আপনি এই তুলসী ব্যবহার থেকে সরে যাবেন না। আজকাল 1/3 সনাতনী হিন্দুদের মাঝে একটা ধারণা কাজ যে সাধন ভজন করার সময় হচ্ছে বৃদ্ধকাল, বয়স হয়ে গেলে সাধন ভজন করব। আর অধিকাংশ সনাতনী হিন্দুরা সাধন ভজন করে দেখা দেখি তত্ত্ব জানে না। এই জন্য আমি তত্ত্বটা জানানোর চেষ্টা করি আমার সব পাঠে। আপনি যে তুলসী ব্যবহার করবেন তার পশ্চাতে তত্ত্ব কি, এই তত্ত্বের সঙ্গে আপনাকে একীভূত করতে হবে যে এই তুলসী ধারণের সঙ্গে চিকিৎসা ক্ষেত্রেও কি আদৌ কোনো উপকারিতা আছে। একটা সিঁদুর থেকে শুরু করে শঙ্খ এমন কোনো কিছু নেই তার সঙ্গে একটা বিজ্ঞানের ব্যাখ্যা নাই। আমি আপনাদেরকে একদিন এই সিঁদুরের তত্ত্ব জানাবো। শঙ্খ থেকে এলো, সিঁদুর আপনি কি করে করবেন, আপনি কেন এটা করবেন। এই যে আমরা বিবাহ করি সনাতনী হিন্দুরা, কুঞ্জ, এই কুঞ্জর যে স্ট্রাকচার এটার সঙ্গে একটা ম্যাথমেটিক্স এর অভূতপূর্ব মিল আছে। সাত পাকে কেন বিয়ে করেন, এর সঙ্গে একটা ম্যাথমেটিক্স এর থিওরি আছে। বিবেককে বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো, যারা এখানে বিয়ে করেছেন, যদি কোনো অহিন্দু অন্য ধর্মের অনুসারী আপনাকে প্রশ্ন করে যে তুমি যে বিয়ে করলে সাত পাকে কেন বিয়ে করলে, আমার মনে হয় এই জায়গায় যারা আছে 90 জনই তার উত্তর দিতে পারবে না, অথচ সে বিয়ে করেছে। আপনি বিয়ে করলেন, আপনি জানেন না সাত পাকে কেন বিয়ে করলেন, আপনি উত্তর দিতে পারলেন না আপনি রাতে কেন বিয়ে করলেন, দিনে করলে দোষ কি, তাহলে আপনি কেন করছেন। তত্ত্ব কি, তত্ত্ব না জানলে তো হবে না। আপনি যে বিবাহ করেন বিয়ের নামটা কি, কারণ কি, কেন আপনি এটা করলেন। আপনি বসে রইলেন, একজন ঘুরলো আপনার পশ্চাতে, কারণটা কি, আপনার চরণে একজন পুষ্প দিল। পুষ্প তো গুরু বৈষ্ণব ভগবান ব্যতীত কাউকে দেয় না। আপনি সাধারণ একজন মানুষ, আপনার চরণে পুষ্প দেওয়া হলো, কারণটা কি। আজকাল আমরা হুজুকে সবাই ধর্ম পালন করি, ধর্মের তত্ত্ব জানি না, যার কারণে আজকে হাজার হাজার সনাতনী হিন্দু ছেলে মেয়ে ধর্ম ত্যাগ করতেছে তত্ত্ব না জানার কারণে। আজকাল আমরা আলোচকরা এসে কেবল লীলা 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 শোনাতে শোনাতে আমাদের মস্তিষ্কে এমন একটা ভাবনা জাগিয়ে দিয়ে গেছে তত্ত্বের প্রতি কেউ কেউ কখনো জানতে আগ্রহী না। অথচ দশম স্কন্ধের লীলার আগে এতগুলো ভাগবতের স্কন্ধ তত্ত্ব, তার সঙ্গে একটা দর্শন, ভক্তি যুগ 12তম অধ্যায়ে গীতায়, তার আগে 11টা অধ্যায় পর্যন্ত ভগবান প্রস্তুতির কথা বলছেন। এইদিকে কারো খেয়াল নাই। আমি একদিন বিবাহ থেকে শুরু করে সিঁদুরের এই তত্ত্বগুলো জানাবো, বাকি যে 3 দিন থাকবে অবশ্যই আমি জানাবো। যে প্রসঙ্গে ছিলাম, এই যে আপনি তুলসীটা চোখের মাঝে দিলেন, অগ্নিতে আর বরুণে 2 দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন ভগবান। অগ্নিকে ভগবান পরিশুদ্ধতার অধিকার কেন দিলেন? অগ্নি যাকে স্পর্শ করে সে শুদ্ধ হয়ে যায়। পৃথিবীর সকল কিছু দূষিত হয়ে গেছে, আগুনকে আজ পর্যন্ত কেউ দূষিত করতে পারে নাই। পেরেছে? বিজ্ঞান এটাই বলেছে, অগ্নিকে কেউ দূষিত করতে পারে না, বরং অগ্নি সবাইকে বিশুদ্ধ করে। আবর্জনার ভাগা
আগুন জ্বালিয়ে দেয়া হলো, ছাই হয়ে গেছে, পুড়ে দুর্গন্ধ দূরীভূত করে দিয়েছে। অগ্নি যাকে স্পর্শ করে সে পবিত্র হয়, অগ্নি যাকে স্পর্শ করে সে বিশুদ্ধ হয়। আর বরুণ হলো জলের দেবতা। জল আমাদের বাহ্যিক ভাবে বিশুদ্ধ করে, পরিশুদ্ধ করে, পবিত্র করে। গতকাল বলেছিলাম এই জলে নগ্ন হয়ে স্নান করতে নাই। নিশ্চয়ই মনে আছে আপনারা যারা ছিলেন, 7 বছরের উপরে কেউ যদি নগ্ন হয়ে স্নান করে তাহলে কি হয়, এই নিয়ে গতকাল আমরা জানালাম। এই জন্য কুবেরের 2 পুত্রকে অর্জুন বৃক্ষকুলে জন্ম নিতে হয়েছিল। নগ্ন হয়ে সরোবরে মদ খেয়ে মাতাল হয়ে জল ক্রীড়া করার কারণে, সাধুর প্রতি সম্মান প্রদর্শন না করার কারণে। এটা ভাগবতে আছে, 10ম স্কন্ধে আপনারা পড়বেন। এই যে অগ্নিকে পরিশুদ্ধতার অধিকার দিলেন ভগবান। আমরা যজ্ঞ করার পরে কলা দেই, এই কলাটা সবরি কলাও নয়, চম্পাও নয়, আইটাও নয়। আপনার দেহ কলাটাকে আপনি আগুনে আহুতি দিয়ে ভগবানকে নিবেদন করছেন। তত্ত্ব বুঝবেন। রথে গেলাম, ব্যাঙের মতো লাফালাম, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আর দড়ি ধরে টানার জন্য পাগল। আছে শাস্ত্রে, রথে উপস্থিত ভগবান জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম আর হয় না। এই যে দড়ি ধরে টানা টানি, এই দড়ি মানে কি? দড়িটা কি? দড়ির তত্ত্ব কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। এখানেও ভগবান বলছেন, অর্জুন তত্ত্বদ্রষ্টার নৈকট্যে যাও। যে কারো মুখে হরি কথা নয়, কার? তত্ত্বদ্রষ্টা। গুরু কে হবে? গুরুর ছেলেই গুরু হবে এমন কোন কথা শাস্ত্রে নাই। গুরু কে হবে? যে তত্ত্বদ্রষ্টা। চৈতন্য চরিতামৃতে বলছেন, মহাপ্রভুর কথা এটা। রায় রামানন্দ দক্ষিণ ভারতের রায় রামানন্দকে প্রেমালিঙ্গম দিয়ে গৌর হরি বলেছিলেন, কলিযুগ জীবকে একটা বিশেষ অনুমোদন দিয়েছিলেন গুরু হওয়ার যোগ্যকে। কিবা শূদ্র, কিবা বিপ্র, কিবা সন্ন্যাসী, এই নিয়ে কোনো বিচার নাই। কিবা বিপ্র, কিবা নেশি, নেশি মানে সন্ন্যাসী। শূদ্র কেন নয়? এখানে কি বলা হয়েছে? শূদ্র কেন নয়? যেই কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই গুরু হয়। গুরু ছেলেই যে গুরু হবে এমন কোনো কথা শাস্ত্রে নাই। গুরু, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি জীবকে অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দেন তিনি গুরু। যেদিন থেকে সনাতনী হিন্দুরা গুরুর ছেলেকেই গুরু মানতে শুরু করলো, আচরণ থাকলে থাকুক, না থাকলে নাই, বিদ্যা থাকলে থাকুক, না থাকলে নাই, গুরু হওয়ার যোগ্যতা থাকলে থাকুক, না থাকলে নাই, যেদিন থেকে সনাতনী হিন্দুরা গুরুর ছেলে গুরু মানতে শুরু করলো, ব্রাহ্মণের ছেলেটাকে ব্রাহ্মণ মানতে শুরু করলো, আর তাদের ঠ্যাং দেওয়া জল খেতে শুরু করলো, যে ঠ্যাং দেওয়া জলের মাঝে ভাইরাস ব্যাকটেরিয়ার অভাব নাই, সেদিন থেকে হিন্দুদের দুর্গতি শুরু হয়ে গেল। সেদিন থেকে হিন্দুদের দুর্গতি শুরু হলো। মনে রাখবে, চরম ভৌত জলের, বৈষ্ণবের চরম ভৌত জলের অবশ্যই মর্যাদা আছে। শাস্ত্র অবশ্যই বৈষ্ণবের পাপুরকের মহিমা বলছে, কিন্তু যথার্থ সাধু, যথার্থ বৈষ্ণব সহজে চরম ভরতেও দেবেন না, চরম ভৌত জল কাউকে প্রদান করবেন না। মনে রাখবেন, এই চরম ভৌত জল কালীয়নাগ পূর্ব জন্মে যখন রাজা ছিল, ভাগবতে আছে, একটু কেবল মাথায় স্পর্শ করেছিল, সেই কৃপায় ভগবান গোবিন্দ কালীয়নাগের মাথায় নৃত্য করেছিলেন। বৈষ্ণবের চরম ভৌত জলের এত মর্যাদা, কিন্তু যথার্থ বৈষ্ণব সহজে কাউকে চরম ভৌত জল প্রদান করবেন না। ডাক্তারের ঘরে যেমন ডাক্তার হয় না, মাস্টারের ঘরে যেমন মাস্টার হয় না, ব্রাহ্মণের ছেলেটাও ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণের ছেলে বেয়াক্কেল হয়, পাঠকের ছেলে ঠগ হয়। গুরুর ছেলে সে যে গুরু হবে এমন কোনো কথা নাই। তাকে পড়াশোনা করে সেই জায়গায় যেতে হয়, তাকে তত্ত্ব জ্ঞান প্রাপ্ত হয়ে সেই জায়গায় যেতে হয়। প্রত্যেকটা মানুষ এই শূদ্র হয়ে জন্ম নেয়। ভুল বুঝবেন না, আমি ব্রাহ্মণকে নিন্দা করছি না, আমি গুরুদেবকে নিন্দা করছি না, আমায় ভুল বুঝবেন না। আমি কেবল বুঝানোর চেষ্টা করছি, কর্মটা এখানে প্রাধান্য, গুণটা এখানে প্রাধান্য। ছিলে শূদ্র সংস্কারের দ্বিজ, ওইটা দিলেই ব্রাহ্মণ নয়, দ্বিজ। ব্যাপাকে বিপ্র,
ব্যাপারে করতে পরের হিত, তাই তো তব নাম হয়েছে পুরোহিত। পুরোহিত কাকে বলে? পরের হিত সাধনে যিনি রত, হিত মানে কল্যাণ, পরের যিনি কল্যাণে রত তিনি হলেন পুরোহিত। সনাতনী হিন্দুদের এই দুরবস্থার কারণ কি? পিছিয়ে যান 5 থেকে 700 বছর, এই বাংলায় সনাতনী হিন্দু ছাড়া তো আর কেউ ছিলই না। আজকাল যারা অন্য মত পথের অনুসারী ওরা কারা? ওরাই তো সনাতনী হিন্দুদের নিম্ন শ্রেণীর লোক। শাস্ত্র কাউকে কখনো নিম্ন শ্রেণী অধিভুক্ত করেন নাই, এগুলো আমরা করেছি। শাসনের তরে, শোষণের তরে আমরা সমাজটাকে টুকরো টুকরো করেছি। এটা পাল পালা, পাল পাল, এক পাল না হলে বিয়ে হবে না। আজও দেখবে পালের